মিটফোর্ড এলাকায় যে ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাড়, বিএনপির বিরুদ্ধে বাংলার জনতা যখন ফুঁসে উঠেছে, সেই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী মিটফোর্ডের ওই ঘটনা নিয়ে, ওই নৃশংসতা নিয়ে, বিএনপির আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড নিয়ে জামাত ইসলামী অফিসিয়ালি মুখ খুলেছে, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে। তবে জামাত ইসলামীর স্টেটমেন্ট নিয়ে আর এক তোলপাড়। কারণ বিএনপি চেষ্টা করছে, তারেক রহমানের পান্ডারা চেষ্টা করছে, তারেক রহমানের পালিত গুন্ডারা চেষ্টা করছে যে এটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে দেখাতে, ঠিক যেভাবে হাসিনা চেষ্টা করতে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনা সমাজে ঘটে, আর বিএনপির যারা জড়িত তাদেরকে আমরা বহিষ্কার করেছি, যুবদল নেতা, ছাত্রদল নেতা অনেককে আজীবন বহিষ্কার করেছে, অতএব ঘটনা শেষ। এটা ভেবেছিল এরা হাসিনার আমল, তারেক রহমান বেঁচে যাবে, না, এত সহজ নয়। তারেক রহমানের এই চেষ্টার মধ্যে, বিএনপির এই চেষ্টার মধ্যে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টার মধ্যে অবশ্য তারেক রহমান কয়েকদিন সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিতে পেরেছিল। মজার বিষয় দেখেন, ঘটনা ঘটেছে 9 তারিখ, আর ছাত্রদল এরা বিক্ষোভ করলে 11 তারিখ রাতে, 12 তারিখের আগে আগে। তাহলে চিন্তা করেন যে এরা কতটা প্রতারক। ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে এখন জনগণ রাস্তায় নেমেছে, ওরাও একটু জনগণের সাথে রাস্তায় না। এত সহজ রাজনীতি না। রাজনীতি যে কতটা কঠিন, তারেক রহমানের কপালে যে কি বিপদ আছে, বাংলাদেশের মাটির ঘ্রাণ যে তারেক রহমানের নেয়ার আর সম্ভাবনা আমি দেখছি না। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে আপনি বুঝবেন। এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় স্লোগান, আমার ভাই মরলো কেন, তারেক রহমান তুই জবাব দে। এর মানে ইতিহাসের কাঠ গড়ায় তারেক রহমান। যতই হাউকাউ করুক এই জাতীয়তাবাদী পান্ডারা, লাভ হবে না। এটা বিএনপির দলীয় নীতি আদর্শের ফসল। মজার বিষয় দেখেন, বিএনপিতে এই ধরনের নৃশংসতা অতীতে কখনো দেখেছেন যে বিএনপির লোকজন এটা করেছে? না, দেখেন নাই। এখন কেন দেখছেন? ওই যেদিন থেকে চেতনার দণ্ড মাথায় নিয়েছে সেই দিন থেকেই বিএনপির এই অবস্থা। যেদিন থেকে ভারতের কোলে লাফ দিয়ে উঠেছে, ৭১ ব্যবসা শুরু করেছে, বিএনপি ওই দিনেই জয় বাংলা হয়েছে। অনিবার্য, আপনি ভারতের ন্যারেটিভ গ্রহণ করবেন, ভারতের কথায় চলবেন, ভারতের কথায় কান ধরে উঠবেন আর বসবেন, আর আপনার চরিত্র সে ভারতের দালালদের মতো হবে না, এটা তো হয় না, এটা অনিবার্য। ওই ভারতের ফাঁদে পা দেওয়ার পরেই বিএনপির এই অবস্থা, বিএনপির এই করুণ পরিণতি। জামাত ইসলামীর অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে বুঝবেন যে বিএনপির জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ। এত সহজ না তারেক রহমান দেশে আসবে, এটা এখন অকল্পনীয় বিষয়। চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। জামাত মিটফোর্ডের ঘটনায় জামাতের বক্তব্যের সার কথা একটাই, চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। মানে বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। চাঁদাবাজ পালন করে কারা? বিএনপি। আরো খাস সাতান বললে কে? তারেক রহমান। তা আমরা যে বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান হয়েছে, তারেক রহমান তুই জবাব দে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী কিংবা ইসলামী যুব আন্দোলন যে বিক্ষোভ মিছিল করেছে রাতেই, সেখানেও আপনারা দেখেছেন একই কথা। বিএনপিকে দায়ী করা হচ্ছে দলীয়ভাবে। গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো যত দল, অনেক সব দলই এখন স্টেটমেন্ট দিচ্ছে। মজার বিষয়, মির্জা ফখরুল স্টেটমেন্ট দিচ্ছে, ছাত্রদল স্টেটমেন্ট দিচ্ছে, যুবদল স্টেটমেন্ট দিচ্ছে, বিএনপি স্টেটমেন্ট দিচ্ছে, একের পর এক। সালাউদ্দিন আহমেদ কথা বলছেন একদম হাসিনার মতো, এবং এই তারেক রহমানের লেসপেন্সাররা একদম হাসিনার মতো কথা বলছেন। কি দুইটা ট্রেন্ড। একটা হচ্ছে মায়াকান্না, আমরা শোকাহত, আমরা গ্রেপ্তার চাই, বিচার চাই, বিচার হতে হবে। আবার বহিষ্কার। এই ঘটনাটা ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা করত। নিজের দলের পান্ডারা এই আকাম করত, তারপরে বহিষ্কার নাটক করত। এরপরে শোক জানাতো, শেখ হাসিনা শোক জানাতো। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের বিশাল র্যালি আপনারা দেখেছেন না? কি সার্কাস।
আরাফাতকে হত্যা করলো ছাত্রলীগ, শিবির ট্যাগ দিয়ে। আবার ওই ছাত্রলীগ শোক র্যালি করে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী। শেখ হাসিনা শোক জানায় আবরার ফাহাদের বাবা মাকে ডেকে কান্না করে। তো মির্জা ফখরুলের কান্না ওই একই রকমের। এটা নাটক, কোনো অধিকার নেই, তারা হত্যা করেছে, ফখরুলরা হত্যা করেছে। আবার কিছু কমন ডায়লগ আছে হাসিনার লেসমেন্সারা দিত, যে না খুন তো খুনই, এটা খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে ধান্দাবাজি কথা, ওকে আগে ধরবেন। খুনির রাজনৈতিক পরিচয় নেই মানে রাজনৈতিক পরিচয় ছাড়া কেউ খুন করতে পারে না। খুনির রাজনৈতিক পরিচয় আসল পরিচয়। আপনারা যদি খুন না চান, তাহলে ওই খুনি কোন ক্ষমতা বলে খুন করেছে এটাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ ক্ষমতা ছাড়া কেউ খুন করতে পারে না। আপনি চাইলেই কাউকে খুন করতে সাহস করবেন? করবেন না। কখন করবেন? যখন আপনার পাওয়ার আছে। আপনি চাইলেই কি রাস্তায় চাঁদাবাজি করতে যাবেন? না। কখন চাঁদাবাজি করতে যাবেন? যখন আপনার পাওয়ার আছে। অতএব খুন, চাঁদাবাজি এগুলোর সম্পর্ক হচ্ছে ক্ষমতার সাথে, এমনকি ধর্ষণের সম্পর্ক ক্ষমতার সাথে। যার ক্ষমতা আছে সেগুলো করতে চায়। তো এই জন্য খুনির রাজনৈতিক পরিচয়টা হচ্ছে সবার উপরে, অথচ ডেসপিকেবল মাদারবোর্ড এই ফাহাম আব্দুল সালাম বা বিএনপির এই পান্ডায় খুনির দালালেরা, এই নরপিশাচদের দালালেরা, ফাহাম আব্দুল সালামরা, ওরা হচ্ছে নরপিশাচদের দালাল, এই মধ্যযুগীয় বর্বরতার আইয়ামে জাহিলিয়াতের দালাল। এরা বলছে যে খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই, অথচ খুনির রাজনৈতিক পরিচয়টাই সবার ঊর্ধ্বে আসা উচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা বিএনপিকে এখানে ডিল করছি, কারণ বিএনপি হওয়ার কারণেই খুন করেছে। তারা বিএনপি না হলে এই খুন করতো না, বিএনপি না হলে তারা এই চান্দাবাজি করতে যেত না, এই খুনের ঘটনাই ঘটতো না। মানে টোটাল বিষয়টাই হচ্ছে বিএনপি। তো দর্শক, জামাত এই জন্য স্পষ্ট করেছে চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। পালন করে কে? তারেক রহমান। রবিউল ইসলাম নয়ন তার পাশে এই সোহাগ দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে আছে। আর নয়ন হচ্ছে তারেক রহমানের একদম ক্লোজ বিশ্বস্ত। তাহলে বুঝুন তারেক রহমান নিজের যে প্রশ্রয়দাতা, সন্দেহ সংশয় আছে। তারেক রহমান এই চাঁদাবাজ পালেন ক্ষমতা আসার জন্য, গুন্ডা পালেন। এই চাঁদার ভাগ যায় লন্ডনে, ওই লন্ডনেই থাকতে হবে, দেশে আর আসতে পারবেন না। তার 12টা বাজিয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না যে এরকম ঘটনা ঘটবে আর আপনার ধামাচাপা দিবেন না। এক ঘটনায় আপনার 12টা বাজবে, এটা থামবে না, এটা চলতে থাকবে। সব দল ধীরে ধীরে রাজপথে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে। পুরান ঢাকায় ভাঙানি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে ইট পাথর দিয়ে পিষ্ট করে হত্যা, লাশের উপর জঘন্য বর্বরতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত বলছে, দেশবাসীর প্রশ্ন, চাঁদাবাজ সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায়, সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ? এই দল ক্ষমতায় গেলে দেশ, জাতীয় রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না। ক্লিয়ার কথা, সব দলেরই একই ক্লিয়ার, গোলাম পরের বিবৃতি। অতএব তারেক রহমানই সমস্যা রাজনীতি। বিএনপি, তারেক রহমান এদেরকে মাইনাস করলে দেশে শান্তি আসবে।